ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আমি সুস্মিতা। আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে রিলেটেড সমস্ত জিনিস সম্পর্কে কথা বলি। তো আজকে আমি কথা বলবো নেগেটিভ থটসকে হাটিয়ে কিভাবে সবসময় পজিটিভ থাকা যায়। হাউ টু রিমুভ নেগেটিভ থটস। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন যাতে আপনি ক্লিয়ারলি সমস্ত পয়েন্টসগুলোকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা দেখি তো চারিদিকে ম্যাক্সিমাম নেগেটিভিটিই রয়েছে। লোক নেগেটিভ ভাবছে, তারপর সেই নেগেটিভিটিকে নিজের লাইফে অ্যাট্রাক্টও করছে। আমরা যেরকম চিন্তা ভাবনা করব সেই মতো অ্যাকশনসও নেব এবং সেটাই নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করব। এটাই তো হলো ল অফ অ্যাট্রাকশন। তো এখন প্রশ্ন হচ্ছে এই নেগেটিভ থটস থেকে মুক্তি পাবো কি করে? তো এর জন্য আপনাকে সবার প্রথমে এটা জানতে হবে যে এই নেগেটিভ থট আর পজিটিভ থট জিনিসগুলো আসলে কি? সত্যিই কি কোনো থট নেগেটিভ বা পজিটিভ হতে পারে? তো এর সিম্পল আনসার হচ্ছে না। থটস কখনোই নেগেটিভ বা পজিটিভ হয় না। থটস আর অলওয়েজ নিউট্রাল। যখন আপনি আপনার মাইন্ডে কোনো থট ক্রিয়েট করবেন, সেই সময় সেই থটটাকে নিয়ে আপনি যেরকম ফিল করবেন, আপনার সেই ফিলিংটা হলো নেগেটিভ বা পজিটিভ। ধরুন আমার মাইন্ডে কোনো থট এলো আমার রিলেশনশিপ সম্পর্কে। তো সেই থটটা নেগেটিভ বা পজিটিভ নয়। যদি এটা ভাবার সময় আমি এরকম ফিল করি যে ওয়াও আমার রিলেশনশিপ কি দারুণ চলছে, তো তখন সেই থটটা হয়ে গেল পজিটিভ থট। কিন্তু যদি এটা ভাবার সময় আমার এরকম মনে হয় যে ভাই আমার রিলেশনশিপ কি খারাপ চলছে, তো তখন সেই থটটা হয়ে যাবে নেগেটিভ থট। তো থটস সবসময় নিউট্রাল হয়, কিন্তু আমাদের ফিলিংস নেগেটিভ বা পজিটিভ হতে পারে। তো এটা গেল নেগেটিভ থট আর পজিটিভ থটের ডেফিনিশন। এখন প্রশ্ন হচ্ছে এই নেগেটিভ থটসকে হাটিয়ে সবসময় কি করে পজিটিভ থাকবো। তো এটার জন্য আমি আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব, যেগুলো আপনি ডেইলি প্র্যাকটিস করলে ধীরে ধীরে আপনি নোটিস করবেন যে আপনার মাইন্ড থেকে নেগেটিভিটি অনেকটাই বেরিয়ে গেছে এবং আপনি ধীরে ধীরে পজিটিভ ও হ্যাপি থাকতে শুরু করেছেন। তো টিপ নাম্বার 1, চেক ইউর থটস। আপনার মাইন্ডে কি চিন্তা ভাবনা চলছে সেগুলোকে অবজার্ভ করতে শুরু করুন। সারাদিনে আমাদের ব্রেনে 60 থেকে 65,000 থটস চলতে থাকে। তো 24 আওয়ার্স এতগুলো থটকে চেক করা একটা ইম্পসিবল ম্যাটার। কিন্তু যদি আমরা 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর নিজেদের থটসকে চেক করতে থাকি, তাহলে আমাদের মাইন্ডে থটসের যে ফ্লোটা থাকে সেটা অনেকটাই কমে যাবে। এর জন্য আপনি মোবাইলে রিমাইন্ডার সেট করতে পারেন 3 থেকে 4 ঘন্টা গ্যাপ দিয়ে। আপনাকে প্রত্যেক ৩ থেকে ৪ ঘন্টা অন্তর এটা দেখতে হবে যে আপনার মাইন্ডে কি থটস চলছে, সেগুলো কি আপনার জন্য সঠিক? যদি সঠিক হয়, পজিটিভ থট হয়, দেন ইটস ফাইন। কিন্তু যদি নেগেটিভ থট হয় তাহলে সেটা তো আপনার জন্য সঠিক নয়। তখন সেই থটটাকে পজিটিভ থট দিয়ে রিপ্লেস করে দিন। যদি আপনার মাইন্ডে এই ধরনের নেগেটিভ থট আসে যে আমার রিলেশনশিপ কি খারাপ চলছে, আমার পার্টনার তো আমাকে একদমই ভালোবাসে না। কারণ আমি জানি মেক্সিমাম নেগেটিভিটি রিলেশনশিপ থেকেই আসে। তো যখনই আপনার মাইন্ডে এই ধরনের নেগেটিভ থট আসবে সেটাকে পজিটিভ থটে কনভার্ট করে দিবেন। না, আমার রিলেশনশিপ একদম দারুণ চলছে, আমার পার্টনার আমাকে খুব ভালোবাসে। যদি এটা ছাড়া অন্য কোনো জিনিস রিলেটেড নেগেটিভ থট আসে, জব হোক বা মানি হোক বা স্টাডি হোক বা হেলথ হোক বা অন্য কোনো ইস্যু হোক, সেটাকেও এইভাবে পজিটিভ থট দিয়ে রিপ্লেস করতে থাকবেন আর তার সাথে সেই জিনিসটার অ্যাকর্ডিং পজিটিভ অ্যাকশনস গুলো নিতে থাকবেন। যখন আপনি এভাবে সারাদিন কন্টিনিউ ৩ থেকে ৪ ঘন্টা গ্যাপ দিয়ে নিজের থটসকে চেক করবেন, নেগেটিভ থটকে পজিটিভ থট দিয়ে রিপ্লেস করবেন আর সেই জিনিসটার অ্যাকর্ডিং পজিটিভ অ্যাকশনস নেবেন, তখন আপনি ধীরে ধীরে নোটিস করবেন যে আপনি আপনার থটসের প্রতি অনেক বেশি কনসিয়াস হয়ে গেছেন এবং আপনি নেগেটিভিটিকে হাটিয়ে পজিটিভ থাকতে শুরু করেছেন। কিন্তু এটা একদিনে হবে না, এর জন্য আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। আপনি যত বেশি পজিটিভ ভাববেন, পজিটিভ অ্যাকশনস নেবেন, তত আপনি পজিটিভিটিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে থাকবেন। টিপ নাম্বার 2, ডু মেডিটেশন। আপনাকে ডেইলি মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। কারণ মেডিটেশন আপনার মাইন্ডকে অনেক বেশি শান্ত করে দেবে। মেডিটেশন করলে আমরা রিল্যাক্স থাকি। আমাদের মাইন্ডে থটস এর ফ্লো অনেকটাই কমে যায়। আমরা ভেতর থেকে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আমরা পজিটিভ থাকতে শুরু করি। তাই ডেইলি মর্নিং এ মেডিটেশন করার প্র্যাকটিস করুন। যদি আপনি মেডিটেশন করতে না পারেন তাহলে মাত্র ৫ মিনিট দিয়ে শুরু করুন। তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে টাইমটা বাড়াতে থাকুন। অনেক মেডিটেশন সেন্টার্স আছে, আপনি সেখানে গিয়েও প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম নেই। টিপ নাম্বার 3, অ্যাভয়েড নেগেটিভ পিপল অ্যান্ড নেগেটিভ থিংস লাইক নেগেটিভ মুভিজ, নেগেটিভ সিরিয়াল, নেগেটিভ সংস, নেগেটিভ নিউজ। আপনার আশেপাশে যদি প্রচুর নেগেটিভ লোক থাকে তো তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন অথবা পজিটিভ হতে তাদেরকে হেল্প করুন। আর নেগেটিভ জিনিস দেখা বা শোনা একদম বন্ধ করে দিন। যেমন নেগেটিভ মুভিজ, নেগেটিভ সং, সিরিয়াল, মুভিজ, যে সমস্ত জিনিস থেকে আপনার ভাইব্রেশন লো হয় সেই সমস্ত জিনিস থেকে আপনি দূরে থাকলে আপনার মাইন্ডে নেগেটিভিটি কম আসবে। টিপ নাম্বার 4, মন্ত্রা চ্যান্টিং। যেকোনো একটা মন্ত্র ডেইলি 108 টাইমস করে চ্যান্ট করুন। যে মন্ত্র কমন, মানে যে মন্ত্র আমরা
ভালো করে জানি ম্যাক্সিমাম লোক যে মন্ত্র ইউজ করে এরকম কোনো মন্ত্র ডেলি 108 বার করে জপ করুন। মন্ত্র জপ করলে আমাদের মনে শান্তি আসে এবং আমরা পজিটিভও থাকতে শুরু করি। কিন্তু এরকম কোনো মন্ত্র একদম ভুলেও জপ করবেন না, যে মন্ত্র সম্পর্কে আপনি কিছুই জানেন না। কারণ আমি এটা নিজে এক্সপেরিয়েন্স করেছি যে ভুল মন্ত্র জপ করলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে। তো এই জিনিসটার খেয়াল রাখবেন এবং যে মন্ত্র আমাদের ডেইলি লাইফে ইউজ হয়, যে মন্ত্র আপনি ভালো করে জানেন সেরকম কোনো মন্ত্রই চ্যান্ট করবেন। আর তার সাথে কোনো একটা মন্ত্র চ্যান্টিং এর অডিও রোজ সকালে নিজের ঘরেতেও চালাবেন। YouTube এ আপনি প্রচুর মন্ত্র চ্যান্টিং এর অডিও পেয়ে যাবেন। যদি রোজ সকালে আপনি সেটা নিজের ফোনে বা স্পিকারে নিজের ঘরেতে চালান তো ট্রাস্ট মি আপনি নিজেও ভীষণ পজিটিভ ফিল করবেন। আপনার ঘরেও পজিটিভ এনার্জিতে ভরে যাবে এবং আশপাশের এনভায়রনমেন্টও পজিটিভ থাকবে। টিপ নাম্বার 5, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আপনি যে জায়গাটাতে থাকেন সেই জায়গাটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ নোংরা অপরিচ্ছন্ন জায়গায় কিন্তু নেগেটিভ এনার্জি থাকে। স্নান করার জলে রোজ ১ চিমটে করে সৈন্ধব লবণ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এবং ঘর মোছার জলেও ১ চিমটে করে সৈন্ধব লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন। কারণ সৈন্ধব লবণ নেগেটিভিটিকে রিমুভ করতে হেল্প করে। এছাড়াও মার্কেটে প্রচুর পজিটিভ ভাইবস দেয় এরকম ধূপ কিনতে পাওয়া যায়, সেগুলোকেও আপনি ঘরে জ্বালাতে পারেন। এইভাবে আপনি নিজেকে এবং নিজের চারপাশের এনভায়রনমেন্টকে পরিষ্কার রাখলে আপনি নিজেও ভেতর থেকে ফ্রেশ ফিল করবেন এবং পজিটিভ এনার্জিকেও নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। তো এই ৫ টা টিপস আমি নিজেও আমার ডেইলি লাইফে ফলো করি এবং এগুলো আমার দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই টিপসগুলোকে আমি বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিস করছি এবং এর রেজাল্টও অ্যামেজিং। আপনারাও এই টিপসগুলোকে ফলো করুন, প্র্যাকটিস করুন ডেইলি, আপনিও 100% রেজাল্ট পাবেন। নিজেও পজিটিভ থাকুন এবং সবার মধ্যেও পজিটিভিটিকে স্প্রেড করুন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা ডেফিনিটলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটর নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।